চলছে 24-এর মহরণ। কার দখলে এবার দক্ষিণ মালদার সিংহাসন? আর এই মুহূর্তে আমরা চলে এসেছি মানিকচকের দোমহাটে। এখানেও কিন্তু বহু বছর ধরে পরিত্যক্ত প্রতিশ্রুতি রয়ে গেছে। এখানে আজ আপনাদেরকে একটা নয়, দুটো প্রতিশ্রুতির কথা বলবো, যা বিগত বহু বছর ধরে এমনিই পড়ে রয়েছে। হয়তো শুনেও না শোনার ভান করা হচ্ছে, নয়তো তোয়াক্কাই করা হচ্ছে না, কিন্তু এই দুটি প্রতিশ্রুতি মানুষের জীবন বদলে দিতে পারে। আসুন আজ এখানকারই বাসিন্দাদের কাছ থেকে জানবো যে তারা এবার কিসের নিরিখে লোকসভা নির্বাচনে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করতে চলেছে। আর যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আজ এই মানিকচকে আমরা দুটো পরিত্যক্ত প্রতিশ্রুতির বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তবে আজ প্রথম যে পরিত্যক্ত প্রতিশ্রুতিটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে গঙ্গা ভাঙনের সমস্যা। এই গঙ্গা ভাঙনের সমস্যাটা কিন্তু বিগত বহু বছর ধরে এখানকার এলাকাবাসীরা কিন্তু সম্মুখীন হয়ে আসছেন। প্রতি বছরই এই গঙ্গা ভাঙনকে সমস্যার সমাধান হিসেবে দেখতে গেলে বছরের পর বছর কোটির ওপর কোটি টাকা কিন্তু স্যাংশন করা হচ্ছে, কিন্তু কাজের কাজ আদতে কিছুই হচ্ছে না। সেই একই যারা গঙ্গার তীরে থাকছেন তাদেরকে ভেসে যেতে হচ্ছে, যেমনটা দিনের পর দিন আমাদের জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিগুলো ভেসে চলে যাচ্ছে। আসুন তাহলে আজ সেই বিষয়গুলো নিয়েই এখানকার এলাকাবাসীদের সঙ্গে কথা বলবো। আর এই মুহূর্তে আমি চলে এসেছি সেই ডোমাট ঘাটে, যেখানে বছরের পর বছর প্রতিবারই একবার না একবার হলেও কিন্তু এখানকার জনসাধারণ সেই নদী ভাঙনের সম্মুখীন হচ্ছেন। আর যেমনটা এই মুহূর্তে আপনারা সেই গঙ্গার পাড় দেখতে পাচ্ছেন, আপনাদেরকে খানিকটা যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ঠিক বাঁদিকেই রয়েছে ঝাড়খণ্ড, আর আমার ডান দিকে যদি চলে যাই তাহলে আমরা পেয়ে যাব ফারাক্কা। তো এই যে নদী ভাঙনের সমস্যার থেকে তারা নিত্যদিনে কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো এখানকার এলাকাবাসীর কাছ থেকে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইব, এই নদী ভাঙনের জন্য কিন্তু বহুবার আপনাদেরকে নানান রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিবারই বলা হচ্ছে যে এই নদী ভাঙনের সমস্যা সমাধান করা হবে, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পর নির্বাচন পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু এখনও অবধি হয়নি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা নদীর ধারে বাস করি, আমাদের দীর্ঘ 20-25 বছর ধরে এখানে প্রতি বছর বছরের বছর ভাঙন হয়। সরকার থেকে প্রতিবার একটা প্রতিশ্রুতি দেওয়া হয় যে নদী বেঁধে দেওয়া হবে, কিন্তু আমাদের এখানে বছরের বছর কেটে যায়, কিন্তু এখানে কোনোভাবেই স্থায়ীভাবে নদী ভাঙন নদী বাঁধার জন্য কোনো কাজ হয় না। তাই আমি বলবো যেন এইখানে আমাদের স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করা হোক, এবং এখানে যে সমস্ত বাড়িঘর যাদের জমি ভিটা কেটে গেছে, চাষের জমি কেটে গেছে, তাদের একটা স্থায়ীভাবে ব্যবস্থা করা হোক, এবং পুনর্বাসনের ব্যবস্থা করলে এখানকার গরিব মানুষ যারা আছে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে।
এটাই। এবং রাজমহল থেকে যেটা মানিকচকে একটা বিশাল বড় ভাঙন, এই ভাঙনের মাধ্যমে যদি একটা ব্যারিজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এখানকার মানুষরা খুব মানে উপকৃত হবে। তো এই ভাঙনের ফলে আপনাদের নিত্যদিন কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? নিত্যদিনের সমস্যা ধরেন যে কখন যে আবার নদী ভাঙন শুরু হয়ে যাবে, কে কোথায় পালাবে। এই নদী ভাঙনের তো প্রচুর সমস্যা, বাড়ি ঘর সঙ্গে সঙ্গে মানে ভেঙে নিতে হয়, সেকেন্ডের মধ্যে বিঘার বিঘা জমি কেটে যায়। তাই একদম আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের প্রচুর সবসময় একটা কথা বলি যে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। মানে আমাদের নদীর ধারে আমরা এমন কখন যে ভাঙন শুরু হবে কেউ বলতে পারবে না, এই জন্য আমাদের এখানকার মানুষদের প্রচুর সমস্যা। তাহলে বর্ষার দিনে তো মনে হয় এই সমস্যা আরো জটিল হয়ে ওঠে। হ্যাঁ, বর্ষার দিনে প্রচুর সমস্যা, কারণ নদীতে পুরোদমে জল হয়ে যায়, স্রোত চলে, তাই আমাদের এখানে প্রচুর। আর এখানকার তো মাটি সব বালি মাটি, তাই ওই জন্য প্রচুর সমস্যা হয়, এখানকার জমি জায়গা করতেও সমস্যা এবং বাড়িঘর নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে এবারের নির্বাচনে যেই আপনাদের জনপ্রতিনিধি হবে তার কাছে আপনারা এই নদী ভাঙনের সমস্যা যাতে সমাধান হয় সেই দাবি রাখছেন কি? হ্যাঁ, অবশ্যই। যিনি আমাদের এখানে জনপ্রতিনিধি হবেন তার কাছে আমাদের এই ডোমহাট এলাকাবাসী এবং মানিকচকবাসীর কাছে তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে যেন আমাদের এটা স্থায়ীভাবে মানে ভাঙনের রোধের ব্যবস্থা করা হয় এবং এখানে যাদের বিঘার বিঘা জমি 100 বিঘা 10 বিঘা 25 বিঘা জমি কেটে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণ মালদার যে মানিকচকবাসী তাদের একটি অন্যতম দাবি হচ্ছে এই নদী ভাঙনের সমস্যার সমাধান হওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এবার 2024-এ যে জনপ্রতিনিধিকে নির্বাচন করা হবে সে তাদের এই দাবি কতটুকু পূরণ করে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি মালদা দক্ষিণের ধরমপুরে, যেখানে আপনাদেরকে খানিকক্ষণ আগেই আমরা বললাম যে আজ এই মালদা দক্ষিণের থেকে আমরা আপনাদেরকে দুটি পরিত্যক্ত প্রতিশ্রুতির কথা বলবো। একটা ছিল সেই গঙ্গা ভাঙনের কথা, আর এবার আমরা যেখানে চলে এসেছি এখানে কিষাণ জনজাতির লোকেদের বাস, আর তাদের দীর্ঘদিনের লড়াই এই কিষাণ জনজাতিকে যাতে জাতির স্বীকৃতি দেওয়া হয়, এই জাতি শংসাপত্র পাওয়ার জন্যে তারা কিন্তু দীর্ঘ বহু বছর ধরে একেবারেই আপ্রাণ চেষ্টার সাথে এই লড়াই করে চলেছেন, কিন্তু আখেরে কিছুই লাভ হচ্ছে না। নির্বাচনের পর নির্বাচন পেরিয়ে যাচ্ছে, জনপ্রতিনিধির পর জনপ্রতিনিধি পরিবর্তন হয়ে যাচ্ছে, শাসন পরিবর্তিত হচ্ছে, শাসক পরিবর্তিত হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রতিশ্রুতি শুধুমাত্র কথার খেলা হয়েই থেকে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর আজ এই 2024-এর নির্বাচনের ক্ষেত্রে যেই জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবেন, সেই ক্ষেত্রে তাদের এই বহু বছরের যে দাবি বা বহু বছরের যে সংগ্রাম, তাতে কি সাড়া দেবেন সেটাই আমরা জানবো এখানকার এলাকাবাসীর কাছ থেকে। আসুন। তো এবার সেই জনজাতির মানুষের কাছ থেকেই আমরা জেনে নেব যে এবার তারা কিসের নিরিখে ভোট দিতে চলেছেন, আর এবার যাকে তারা নিজেদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন সে কি তাদের এই দাবি পূরণ করবেন। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনারা কিন্তু বহু বছর ধরে আপনাদের এই জাতি স্বীকৃতির জন্য সংঘর্ষ করে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তার ফলস্বরূপ আপনারা কিন্তু এখনও অবধি কিছুই পাননি, বরঞ্চ দেখা যাচ্ছে যে
লাভের মধ্যে কিন্তু আপনাদের কিছুই হচ্ছে না, কিন্তু যারা জনপ্রতিনিধি হচ্ছেন তাদের কিন্তু কোনো না কোনো লাভ তারা কিন্তু নিয়ে তারা চলে যাচ্ছেন, তাদের মেয়াদ পূরণ করে দিচ্ছেন, জনপ্রতিনিধি আবার পরিবর্তিত হচ্ছে, সেখানেও ওই একই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আপনাদেরকে, তারপরে সেই একই বিষয় দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন, আমাদের মালদা জেলায় সবথেকে বড় সমস্যা কিষাণ জনজাতি। কিষাণ জনজাতি 1956 সালের গেজেট, সেখানে অলরেডি লিস্টেড শিডিউল ট্রাইব, কিন্তু আমরা 40 বছর ধরে যে আন্দোলন করে আসছি আমাদের জনজাতিকে নিয়ে, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার দুই সরকারকেই আমরা জানিয়ে আসছি যে আমাদের কিষাণ জাতির সার্টিফিকেট পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় আপনারা করুন, কিন্তু আদৌ আমরা হাতে পেলাম না সার্টিফিকেট, শুধু আমরা আশ্বাসই পেলাম। এটাই সবথেকে বড় দুঃখ। এবং আমাদের এখানে দক্ষিণ মালদায় উত্তর মালদায় যে সাংসদ ছিলেন, ইনারাও কোনোদিন আমাদের কিষাণ জাতিকে নিয়ে কোনোদিন সংসদে কথা তুললেন না, এবং আমাদের সরকারকে কোনো কিছু বললেন না, এবং কোনো প্রতিনিধিও ভালো করে বলেন না। যারা বিধায়ক, বর্তমান টিএমসির বিধায়ক যেমন সাবিত্রী মিত্র, উনি অনেকবার বলেছেন কিষাণ জাতির কথা। এর আগে মোত্তাকিন আলম ছিল, উনিও বলেছেন কথা। তারপরে আপনার বিশ্বনাথ ঘোষ, উনিও বলেছেন, কিন্তু সাংসদদেরকে দেখতে পেলাম না যে আমাদের কিষাণ জাতির ব্যাপারে কোনো কিছু ওনারা বললেন। এটা আমাদের সবথেকে বড় দুঃখ। এবার যিনি সাংসদ হোক, ওনার কাছে আমাদের কিষাণ জাতির পক্ষ থেকে বিশেষ অনুরোধ যে আমাদের কিষাণ জাতির ব্যাপারটা দেখুক, এবং আমরা যে দীর্ঘদিনের যে বঞ্চিত, এই বঞ্চিত মানুষকে, মালদা জেলার 4 লক্ষ মানুষকে কিষাণ জাতির এসটি সার্টিফিকেট দিয়ে আমাদেরকে উদ্ধার করুক। একেবারে। তবে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই জাতি শংসাপত্র না পাওয়ার জন্য আপনাদেরকে কি ধরনের বঞ্চনার শিকার হতে হচ্ছে বা কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? দেখেন, আজকে একটা সার্টিফিকেট থাকলে আমরা ভালো ভালো স্কুল, ভালো ভালো কলেজ, ভালো ভালো বিশ্ববিদ্যালয়, ভালো ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হতে পারি না, এবং চাকরির সম্মুখীন হতে হয় যে জেনারেল থেকে এবং এসটি থেকে অনেক তফাৎ। এই তফাৎটা আপনারাও হয়তো সবাই জানেন যে এতগুলোই সম্মুখীন হতে হয়। এবার যারা গরিব, আমাদের কিষাণ জাতির মধ্যে সবথেকে বড় হচ্ছে যে মালদা জেলায় সমস্যা যদি হয়ে থাকে, কিষাণ জাতি হচ্ছে একটা দরিদ্র পরিবারের মানুষ, হাতে গোনা কয়েকটা প্রাইমারি টিচার, তাছাড়া কোনো চাকরি নেই। আমাদের কিষাণ জাতির মধ্যে সকল ছেলেমেয়েরা বেশিরভাগই অশিক্ষিত, কেউ শিক্ষিত নয়। কিন্তু অশিক্ষিত কেন? আমাদের গার্জেনরা আমাদেরকে পড়াশোনা করাতে পারছেন না, টাকা পয়সার অভাবে। আমরা যদি আজকে স্কলারশিপ কোনো কিছু পেতাম, তাহলে আমরা হয়তো ভালো স্কুল কলেজে পড়াশোনা করতে পেতাম, কিন্তু এই সব জিনিসে আমরা আজকে বঞ্চিত রয়েছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের প্রকল্প বা এই যে কিষাণ যোজনা যে প্রকল্পগুলো রয়েছে, এই ধরনের বহু প্রকল্প রয়েছে, তো সেগুলো থেকেও কি আপনাদেরকে কোনোভাবে বঞ্চিত হতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, কি প্রকল্প কি হচ্ছে না হচ্ছে আমরা বাস্তবায়িত, আমরা এখনো পর্যন্ত অন্ধকারে। কিষাণ জাতির মানুষরা খুব কম বুঝে, আমরা খুব কম বুঝি। আমরা মোটা খাই, মোটা বুঝি। আমরা থালা ভরে ভাত খেলাম, সকালে মুড়ি খেলাম, ভাজা, আমরা যাকে বলি ভাজা, আমরা ভাজা খেলাম ঘামলা ভরে, এই সব করি, কিন্তু অত কিছু আমরা জানি না। আমাদের মধ্যে শিক্ষিত কেউ অতটা ভালো করে নেই, কেউ ভালো জায়গায় নেই, আমাদেরকে কে বলবে? একেবারে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, তাহলে এবারের যে 2024-এর লোকসভা নির্বাচন, তো সেই ক্ষেত্রে আপনাদের জোরালো দাবি এই জাতি শংসাপত্র? অবশ্যই আমাদের সবথেকে জোরালো দাবি এই জাতির শংসাপত্র, কিষাণ জাতিকে এসটি শংসাপত্র প্রদান করা হোক। এটাই আমরা আশ্বাস এবং ভরসা রাখবো। যিনারা প্রতিনিধি হবেন ওনাদের কাছেও আমরা বিশেষ করে অনুরোধ করব। এই মুহূর্তে মানিকচক থেকে আমি দিশা, ক্যামেরা পার্সন বিনয় বর্মনের সঙ্গে টাইপ টিভি বাংলা।